রাজ্যে বেআব্রু নারী নিরাপত্তা। কোচবিহার থেকে কুলতলি ধর্ষণ যেন রোজ নামছা, প্রত্যেকটা জায়গায় একই খবর। আর এবার কোচবিহারের মেখলিগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে, যে আবার তার প্রতিবেশী। যে ঘটনাকে কেন্দ্র করে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ এবং শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাংলা জুড়ে নৈরাজ্য, বাংলাদেশের মতোই হাল এপার বাংলায়। রসাতলে নারী নিরাপত্তা। এবার হটস্পট কোচবিহারের মেখলিগঞ্জ। জামালদায়ের এক নাবালিকা তার বাড়ির পাশে যায় খড়িকুড়াতে, সেখানটাই এক 60-এর ঊর্ধ্বে এক বয়স্ক ব্যক্তি ওই নাবালিকাকে ধর্ষণ করে ধারালো অস্ত্র এবং মুখ চেপে, এমনটাই অভিযোগ। দোষী চরম শাস্তির দাবিতে রবিবার জামালদহে 12 ঘন্টা বন্ধের ডাক দেয় সচেতন নাগরিক মঞ্চ। বন্ধেও মেলে ব্যাপক সাড়া। এই চিত্র তো রাজ্যে নতুন নয়। কখনো কাকদ্বীপ, কখনো কসবা, বাংলা যেন ধর্ষকদের মুক্তাঞ্চল। এমনকি আরজি করে অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রশ্ন ওঠে রাজ্যের ভূমিকায়। আজকে আমার মেয়ে, আমরা যদি প্রভাবশালী হতাম, আমার মেয়ের মেধা থাকা সত্ত্বেও আমরা কিচ্ছু করতে পারিনি। তার কাজের জায়গায় তাকে ধর্ষিত হতে হয়েছে, খুন হতে হয়েছে। এবং সেই মৃতদেহ যখন বাড়ি এনেছি, তার সামনে ওর বাবার হাতে টাকা দিচ্ছিল এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা দিচ্ছে। আমি তখন বলেছিলাম, কেন টাকা দিচ্ছে? আমরা তো টাকা চাইনি। আমার মেয়েটাকে কি ফিরিয়ে দিতে পারবে? ন্যাচার, দিনহাটা, বাঁকুড়া, সিউড়ি, বারাসাত, কল্যাণী নাম বদলাচ্ছে, ঘটনা নয় বরং ক্রমশই দীর্ঘ হচ্ছে তালিকা। এসব শুনে শিউরে উঠছেন বাড়ির লক্ষ্মীর কথা ভেবে। ভয়েরই তো কথা। বিরোধীরা বলছেন শাস্তি নেই, তাই এই ধর্ষণই বাংলার নিউ নরমাল। এই রাজ্যে কোনো দিদি, বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। একদিকে বলবো বাংলার মেয়েকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে। নিষ্ঠার সঙ্গে তিল তিল করে যেন তৈরি করা হয়েছে ধর্ষক রক্ষক ব্যবস্থা। এই ব্যবস্থার উপরে ভর করেই কি বেপরোয়া হচ্ছে অপরাধ? যতদিন মমতার সরকার, ততদিন কি এভাবে বাংলার মা বোনেরা দাম দিয়েই যাবে? মনে করে এই সরকারটা তাদের এবং পুলিশ কিছু করতে পারবে না, যদি ভয়মুক্ত হয়ে যায় তাহলে আরো বিপজ্জনক। এখন তো তৃণমূল একটা গভীর অসুখ তৈরি করে দিয়েছে সমাজে। কারোর উপরে কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ আছে মুর্শিদাবাদ জেলায়, মালদা জেলার একাংশে। মমতার সরকার কি ধর্ষক রক্ষকের সরকার? বাংলার আইন শৃঙ্খলা কি লাটে উঠেছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।